বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন একটা সফটওয়্যার টেস্ট করতেছি। এটা হচ্ছে এফএসডি 12.5.2.1। এটা একটা ফুল সেলফ ড্রাইভিং এর সুপারভাইজ ভার্সন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারে যদি আমরা যাই, রিলিজ নোট দেখাই, সো ইউ গাইস ক্যান সি এফএসডি 12.5.2.1। এটা আসলে আমি জাস্ট গতকালকে পেয়েছি, তো গতকালকে আমার গাড়িটা চালানো হয়নি, আজকে আমি প্রথম চালাচ্ছি। তো প্রথম ইমপ্রেশনটাই আসলে খুব মনে হচ্ছে গাড়িটা খুব ভালো চলতেছে। তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারে আমাকে অ্যাকচুয়ালি এই ক্যামেরা দিয়ে ভিশন বেস অ্যাটেনশন মনিটরিং করতে হবে। প্লাস অ্যাডিশনালি আর কি কিছু নতুন ফিচার আসছে। ইমার্জেন্সি ব্রেকিং এটাতে ইউটিউব মিউজিক আসছে, প্লাস অ্যামাজন মিউজিক, কিছু গেমস, মানে লট অফ ইমপ্রুভমেন্ট আই ক্যান সি। ওয়েদার, সো আমরা এখন ওয়েদার দেখতে পাচ্ছি এখানে, সানি না ক্লাউডি এগুলোও দেখা যাচ্ছে। তো লেটস সি আসলে কীরকম ড্রাইভ করে এই এফএসজি, সেটাই আসলে এখন দেখার বিষয়। তো just শুরু করলো। তো আই এম সিইং লট অফ ইমপ্রুভমেন্ট। ইনিশিয়াল ইমপ্রেশন ইজ গুড। খুবই ভালো ফিল হচ্ছে, অ্যাসার্টিভ। মানে নিউ ইয়র্কে আমরা আসলে ড্রাইভার ড্রাইভ করি, অনেকটা সেভাবেই ড্রাইভ করতেছে। সো আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। যদিও এটা খুব কম মনে হবে যদি আপনি এফএসডি 12.4-এ থাকেন, ফাইভের মধ্যে মধ্যে আই ডোন্ট থিঙ্ক লাইক ওকে সেরকম ডিফারেন্স, বাট আই থিঙ্ক লাইক ইট ইস, আপনি যদি ফিল করবেন আসলে, যদি আপনি ইউজ টু হন যে ডিফারেন্স আসলে অ্যাসার্টিভনেসের। তো আসলে আগের ভার্সনও ভালো ছিল, কিন্তু ওটা একটু বেশি মনে হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে একটু স্লোলি অ্যাপ্রোচ করতো। তো এখন এটা মনে হচ্ছে যে যেমন এই সামনে গাড়িটা যাওয়ার সাথে সাথেই অ্যাপ্রোচিং, যে নাও সিগন্যাল দিয়ে ট্রাই করতেছে পাশে লাইনে যাওয়ার কিনা, আই এম নট শিওর। খুবই কিন্তু চমৎকার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোনো রকম স্টিয়ারিং হুইল নিয়ে কোনো রকমের টাচ করছি না। তো আরেকটা জিনিস হচ্ছে, আজকে কিন্তু ফ্রাইডে আফটারনুন, অলরেডি 4 PM নিউ ইয়র্ক সিটিতে। আমি ব্রুকলিনে আসলে এই ডেমনস্ট্রেশনটা করছি। তো আমি বলতে পারি যে ফ্রাইডে 4 PM, লাইক ওকে, এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট টাইম, লাইক ওকে রাশ আওয়ার আমি ধরে নিতে পারি ফ্রাইডে হিসাবে। আম, তো দেখা যাক যে এই নিউ ইয়র্ক সিটির ভিড়ের মধ্যে, ব্রুকলিনের ট্রাফিকের মধ্যে আসলে আমাদের এফএসডি 12.5.2.1 কী ধরনের পারফরমেন্স করে। আমরা দেখতে পাচ্ছি এফএসডি কিন্তু এখন পর্যন্ত খুবই স্মুথলি পারফর্ম করে চলেছে। খুবই সুন্দর হবে আসলে, সত্যি কথা বলতে। হিউম্যান যতটুকু এখানে সামনে আসতে পারতো, ততটুকু সামনে এসেই এখানে ওয়েট করতেছে। আমাদের লেফট টার্ন করতে হবে। আমাদের যদি বিকিউই, আই মিন এক্সপ্রেস ওয়ে নিতে হয়, I-278।
তো আমরা ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউ এরিয়াতে যাচ্ছি। এটা আসলে একটু বাঙালি অধ্যুষিত এরিয়া নিউ ইয়র্কের। দেখা যাক সেখানে এফএসডি আমাদেরকে নিয়ে যেতে পারে কিনা। তো সিগন্যাল করছে আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাক আমাদের এক্ষেত্রে এফএসডি কি এই মুহূর্তে আমাদেরকে নিয়ে যেতে পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক লাইক এফএসডি নিয়ে যেতে পারবে। খুব অল্প সময়ের জন্য আসলে গ্রিন লাইটটি ছিল, তো আমাদের সেক্ষেত্রে যাওয়ার সুযোগ হয়নি। এফএসডি ওয়াইজ ডিসিশন নিয়েছে লেফট টার্ন না করে ওয়েট করার জন্য। এটা ইলিগাল, যেহেতু লাল রেড লাইট পড়ে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম। সো থিঙ্ক দ্যাটস ফাইন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট 6 মাইল ড্রাইভ, যেটা কিনা আমাদের 20 মিনিট লাগবে। তো এখন 18 মিনিট দেখাচ্ছে। তো হোপ গ্রেট। এফএসডি কিন্তু দেখতে পেলেন যে গ্রিন পড়ার সাথে সাথে কিছুটা হেজিটেন্ট ফিল করলেও, যেহেতু দেখতে পেলো যে স্টিল দে হ্যাভ দ্য টাইম, সো দে মেড দ্য রাইট ডিসিশন বাই টেকিং দ্য লেফট টার্ন। দেখতে পাচ্ছেন এফএসডি কিভাবে মার্চ করছে আমাদের হাইওয়েতে ওঠার জন্য। আমাদের সামনে কিন্তু একটা গাড়ি রাইট টার্ন করতেছিল, নট টার্ন, আই মিন জাস্ট লাইক মার্জিং করছিল রাইট সাইডে। সো আমরা লেফট সাইডে মার্চ করছিলাম। সো সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে কিন্তু এফএসডি আমাদের কাজটা কমপ্লিট করলো। নাও এগেইন অ্যানাদার মার্চ। ওয়ান্ডারফুল, চমৎকার ভাবে মার্চটা কমপ্লিট করলো। পরপর কিন্তু দুইটা মার্চ করা লেগেছে। একটা কিন্তু আমরা করে জাস্ট লাইক ওকে এক্সিট লেনে আসছিলাম। মার্চটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলো। সো নাও অ্যানাদার লাইক লেন চেঞ্জ করতেছে, চমৎকারভাবে লেন চেঞ্জ কিন্তু কমপ্লিট করলো। আমি ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আগে এই রাস্তা থেকে যাওয়ার সময় এফএসডি কোনো একটা রিজনে স্লো করতো, মানে আমি যে কোনো কারণটা বুঝতে পারতাম না। রাস্তা যদি ওপেনও হতো সেক্ষেত্রেও এফএসডি স্লো করে ফেলতো স্পিডটা। তো এখনও দেখতে পাচ্ছি কিছুটা স্লো করে ফেলতো হঠাৎ, ঠিক আছে। তো এই মুহূর্তে এইখানে স্পিডটা স্লো করার কারণটা আমি জানি না। আই থিঙ্ক এফএসডি এখানে কোনো রকমের মানে প্রিভিয়াস যে ভার্সনগুলো ইউজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন স্লো করতেছে এফএসডি। সো এই স্লোটা করার কিন্তু কোনো রিজন নেই। তো আই থিঙ্ক হাইওয়েতে এখনো এফএসডি কোনো রকমের কিছুটা মানে আগের যে সিস্টেম সেটা ইউজ করতেছে। এফএসডি অটোমেটিকলি স্লো করতেছে কোনো রিজন ছাড়া। আমাকে কিন্তু বারবার অ্যাসিলেটরে প্রেস করতে হচ্ছে এফএসডিকে বোঝানোর জন্য যে এখানে স্লো করার কোনো দরকার নেই। এফএসডি সিগন্যাল চেঞ্জ করে লেফট লাইনে আসলো। আমাদের সামনের গাড়িটা অনেক স্লো যাচ্ছিল।
আবার এফএসডি সিগন্যাল চেঞ্জ করে রাইট লেনে আসলো, আমি মিডল লেনে, যেহেতু আমাদের 8.9 মাইল দূরেই এক্সিট নিতে হবে। আবার এফএসডি স্লো করতেছে, আসলে সেটা স্লো করছে সামনের ভেহিকেলের আসার জন্য, আমাদের সামনে আসার জন্য। সো আমার গাড়িতে কিন্তু একটা সিগন্যাল আসতেছে, স্টিয়ারিং অ্যালাইনমেন্ট সার্ভিস রিকমেন্ডেড। তো আমার একটা মোবাইল সার্ভিস রিনেওয়া আছে, হয়তো আমি এই সার্ভিসটাও অ্যাড করে দিব আগামী ফ্রাইডেতে। আজকে ফ্রাইডে, তো নেক্সট ফ্রাইডেতে। এফএসডি কিন্তু খুবই সুন্দরভাবে আমাদেরকে হাইওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা কিন্তু আমাদের এক্সিট নিলাম হাইওয়ে থেকে, এখন আমরা ব্রুকলিনের একটা রোডে যাচ্ছি। মার্চ করতে হবে, এফএসডি কিন্তু সুন্দরভাবে কোনো তোমার হেজিটেশন ছাড়া মার্চ করলো। আমরা কিন্তু আমাদের 0.4 মাইল দূরে যে এক্সিট দিতে হবে, এর জন্য এফএসডি অলরেডি লেন চেঞ্জ করে রাইট লাইনে চলে আসলো। খুবই সুন্দরভাবে এফএসডি কিন্তু আমাদের ড্রাইভটা করতেছে। আমি জানি না আবার লেফট টার্ন সিগন্যাল দিয়ে দিয়েছিল কেন, হয়তো বা বেশি স্লোয়ার যাচ্ছিল দেখে। বাট এফএসডি যখন বুঝতে পারলো যে আমাদের কিছুটা যদি রাইট টার্ন করতে হবে, তো এফএসডি কিন্তু লেফট সিগন্যাল অফ করে দিল। আমাদের কিন্তু আরেকটা লেন চেঞ্জ করতে হবে এখন। ও নো, এখনো কিন্তু আসলে লেন চেঞ্জ ছিল না এফএসডি, কিন্তু সেটা আমি হিউম্যান, আমি জানতাম না যে লেন চেঞ্জ নাই। বাট আমি ভাবতেছিলাম যে এফএসডি লেন চেঞ্জ করতে হবে। সো দেখতেই পাচ্ছেন যে এফএসডি কতটা অ্যাডভান্স এক্ষেত্রে।
দেখতেই পাচ্ছেন এফএসডি কত সুন্দরভাবে আসলে এক্সিট করার জন্য রাইট সাইডে চলে আসলো। এগেইন এখানে আসলে দুইটা লেন, সহজে বোঝার উপায় নেই যে এখানে দুটো লেন। তো এফএসডি কিন্তু ওর কারেক্ট লেনেই আর কি অবস্থান রেখেছে, যেহেতু আমাদের রাইট টার্ন করতে হবে তো আমাদের রাইট সাইডের লেন থাকতে হবে। এফএসডি কিন্তু চমৎকারভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সামনে আমাদের রাইট টার্ন করতে হবে, তো আমরা কিন্তু রাইট লাইনে আসি। আমাদের কিন্তু গ্রিন আছে, এখন কিন্তু আমাদের রাইট টার্ন করার জন্য সুযোগ। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর হয়েছে কিন্তু রাইট টার্ন কমপ্লিট করলো। তো আমাদের কিন্তু একটা লেফট টার্ন করতে হবে এখন। চমৎকার। এই যে ফুল সেলফ ড্রাইভিং এর সুপারভাইজ ভার্সনটা আপনারা দেখতেছেন, টেসলা কিন্তু অলমোস্ট ভেরি ক্লোজ আনসুপারভাইজ ভার্সনটা আসলে রিলিজ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি বলতে দেখাচ্ছি যে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটা বিজি এরিয়া, ঠিক আছে? তো এই এরিয়াতেও যেহেতু এফএসডি যথেষ্ট সেফটির সাথে ড্রাইভ করার ক্যাপাবিলিটি রাখে, তো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ইউএস এর যে কোনো স্টেটে, ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক লাইক ওকে আমি এটার কোনো প্রবলেম হবে ড্রাইভ করার জন্য। তো দেখা যাক আমাদের ডেস্টিনেশন দিকে যায়। আরেকটা বড় মেজর জিনিস আমি জাস্ট বলার জন্য বলছি যে এই যে আমি এফএসডি ড্রাইভ করতেছে, এফএসডি আমার পাশে যত ভেহিকেল আছে সবাই কিন্তু হিউম্যান ড্রাইভার। তো সেক্ষেত্রে এই হিউম্যান ড্রাইভাররা কিন্তু কোনো রকমভাবে বদার হচ্ছে না রাইট নাও যে একটা অটোনোমাস কার হ্যাঁ ড্রাইভ করতেছে আর হিউম্যানের সেটার জন্য ইম্প্যাক্টেড হচ্ছে ড্রাইভিং। লাইক ওরা যেভাবে ড্রাইভ করে, হিউম্যান যেভাবে ড্রাইভ করে সেভাবে ড্রাইভ এটা করছে না। সো এটাই আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আলটিমেটলি মানে এটা কিন্তু হিউম্যান লাইক ড্রাইভিং করতেছে, বিকজ লাইক ওটা এই যে সিস্টেমটা এটা কিন্তু ট্রেন্ড হয়েছে হিউম্যানের দ্বারা। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে আসলে এফএসজি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা খুব চমৎকারভাবে আমাদের কিন্তু এফএসজি আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু আর মাত্র 1 মিনিটের ড্রাইভ রয়েছে। Hopefully FSD can also park over there because that area is so much crowdy and also like that's like a junction. Okay, so I would say like okay there is bus and everything over there, so always busy. কিন্তু ম্যাপে দেখতে পাচ্ছেন জায়গাটা এখন অলরেডি অরেঞ্জ দেখাচ্ছে, so I'm not sure like okay there will be enough space to park FSD itself, but let's see.
hope it will be possible. I think this car will be stopping here, so FSD need to just like go around it. So FSD আবার দেখা যাচ্ছে একটা ভুল করতে যাচ্ছে। আমি ভুল বলবো না, যেহেতু এই সামনের গাড়িটা আবার এখানে আমরা কিন্তু রাইট পাশে আসলে ডান পাশে পার্ক করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের একটা সামনে আর একটা রাইট টার্ন রয়েছে, তো এফএসডি মনে হয় সেটাই করার জন্য ট্রাই করবে। তো আমার আসলে নিজের সুবিধার জন্য আসলে এখানে আমি পার্কিংটা করে নেব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।